আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু বি এ অ্যাট্রাকটিভ ওম্যান। কিভাবে নিজেকে একজন অ্যাট্রাকটিভ ওম্যান করে তুলবে। আমরা অনেকেই মনে করি নিজেকে অ্যাট্রাকটিভ করতে গেলে একটা অ্যাট্রাকটিভ ফেস দরকার, কিন্তু এগুলো তো আমাদের কারোর হাতেই থাকে না। তাই নিজেকে অ্যাট্রাকটিভ করতে গেলে তোমার হাতে যা থাকবে তার উপরে তোমাকে বেশি নজর দিতে হবে। দেখো, নিজেকে অ্যাট্রাকটিভ করতে গেলে মাস্ট যেটা দরকার হয় সেটা হচ্ছে কিভাবে তুমি দুনিয়ার সামনে নিজেকে প্রেজেন্ট করছো। প্রেজেন্টেবল ইজ দ্য মাস্ট ইম্পর্টেন্ট নিজেকে অ্যাট্রাকটিভ করতে গেলে। আমাদের বাঙালি ঘরে একটা কমন আইটেম কিন্তু আলু ভাজা, কিন্তু এই আলু ভাজাই যখন বড় বড় রেস্টুরেন্টে বিভিন্ন সসের সঙ্গে মশলার সঙ্গে নতুন ভাবে প্রেজেন্ট করা হয় ফ্রেঞ্চ ফ্রাই নামে, তখন কিন্তু সেই আলু ভাজার বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে ভ্যালু সেটা কয়েক গুণ বেড়ে যায়। সেম জিনিস এই আলু ভাজাই কিন্তু তোমাকে দিচ্ছে, কিন্তু ডিফারেন্স কোথায়? তার প্রেজেন্টেশনে। আর এই প্রেজেন্টেশনের জন্যই এই আলু ভাজার দাম বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মূল্য কয়েক গুণ মানুষের কাছে বেড়ে যায়। তাই তোমাকে যদি অ্যাট্রাকটিভ হতে হয়, তোমাকেও প্রেজেন্টেশনের দিকে আরো বেশি মনোযোগী হতে হবে। কিভাবে করবে চলো আজকের ভিডিওর মাধ্যমে ডিটেইলে জেনে নেওয়া যাক। তার আগে তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এই সাপোর্ট, এই ভালোবাসাটুকু আমার খুব দরকার। প্রত্যেক দিন মোটিভেট থাকার জন্য চ্যানেলের সঙ্গে থাকো। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। নিজেকে আকর্ষণীয় করে তুলতে গেলে তোমাকে দুভাবে কাজ করতে হবে। এক, ইনার প্রেজেন্টেশন বা ইনার ওয়ার্ক। সেকেন্ড, আউটার প্রেজেন্টেশন বা আউটার ওয়ার্ক। অর্থাৎ তোমাকে আভ্যন্তরীণ দিকেও কাজ করতে হবে, তার সাথে তোমাকে বাহ্যিক দিকেও কাজ করতে হবে। তার কারণ তোমার সাথে মেশার আগেই, তোমাকে 20 সেকেন্ড দেখার পরে কিন্তু মানুষ ফিক্সড করে ফেলে যে তোমার সাথে কথা বলবে নাকি তোমাকে অ্যাভয়েড করবে। তাই এই যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডে তোমার বেস্ট পারফরমেন্স দিতে হবে। ফার্স্টে তোমাকে নজর রাখতে হবে তোমার ড্রেসিং সেন্সের উপর। এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু মাস্ট দরকার, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। তুমি কোন ড্রেস পরছো, সেই ড্রেস তুমি ক্যারি করতে পারছো কিনা সেটা আগে সবার আগে তোমায় দেখতে হবে। তো তোমাকে কোন ড্রেসে মানাচ্ছে সেটা কিন্তু তোমাকে দেখেই ড্রেস চুজ করতে হবে। নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে জিম অ্যাটেন্ড করতে পারো, বা বাড়িতে বসেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যোগা করতে পারো। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়েদের জন্য যোগা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। তার সঙ্গে তোমাকে জাঙ্ক ফুড বাদ দিয়ে হেলদি ফুড কনজিউম করতে হবে ডেইলি বেসিসে। তার কারণ নিজেকে যখন অ্যাট্রাকটিভ করতে চাও, তখন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর উপর তোমাকে নজর দিতে হবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না একে অপরের সঙ্গে কানেক্টেড। আর যখন তুমি ফিজিক্যালি ফিট থাকবে, তখন ধীরে ধীরে তোমার মেন্টাল হেলথও অনেকটাই ভালো থাকবে। এরপর বডি ল্যাঙ্গুয়েজের উপরেও তোমাকে গুরুত্ব দিতে হবে। একটা ভালো ড্রেস পরলে বা নিজেকে ফিজিক্যালি ফিট রাখলে এটাই কিন্তু যথেষ্ট নয় নিজেকে অ্যাট্রাকটিভ করার পেছনে। তুমি ড্রেসটা কিভাবে ক্যারি করছো, তুমি কিভাবে হাঁটছো, কিভাবে কথা বলছো, আই কন্ট্যাক্ট করছো কিনা, হ্যান্ডশেক ঠিকঠাক প্রপারলি করছো কিনা, কথা বলার সময় হ্যান্ড মুভমেন্ট হচ্ছে কিনা, নাকি আড়ষ্টভাবে জড়সড়ভাবে কথা বলছো, এই সবগুলোই কিন্তু ম্যাটার করে। সবার আগে তোমাকে নজর রাখতে হবে যে যাতে কথা বলার সময়
চোখটা মানুষের চোখের দিকেই থাকে। যখন তুমি কথা বলবে কনফিডেন্টলি বলো। যখন তুমি কনফিডেন্টলি কথা বলবে তখন অটোমেটিক্যালি তোমার হ্যান্ড মুভমেন্ট হবে। আর এই যে হ্যান্ড মুভমেন্ট, এই জিনিসটা কিন্তু মানুষের কাছে আরো অনেকটা কনফিডেন্ট বুস্ট করে। তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো গ্রহণযোগ্যতা বাড়বে। আমরা যখন হ্যান্ডশেক করি, প্রপারলি একটা ওয়ার্ম হ্যান্ডশেক করো। কারোর সঙ্গে তুমি ফার্স্ট ডেটিং এ গেছো, মুখে একটা ওয়ার্ম স্মাইল রাখো, পর্যাপ্ত পরিমাণে একটা ওয়ার্ম মৃদু স্মাইল। মেয়েদের হাসি মেয়েদের অধিকাংশ সৌন্দর্য নিয়ে আসে, তাই সব সময় মুখে একটা সুন্দর হাসি রাখো পর্যাপ্ত পরিমাণে। নিজের উপর আত্মবিশ্বাস রাখো। যখন নিজের উপর আত্মবিশ্বাস থাকবে, কনফিডেন্ট থাকবে, তখন তুমি যখন মানুষের চোখের দিকে তাকাবে তার ভেতর দিয়েও তোমার কনফিডেন্ট বেরিয়ে আসবে। তুমি যখন কথা বলবে এই কথা বলার মধ্য দিয়েও তোমার কনফিডেন্ট বেরিয়ে আসবে। তুমি যখন হাঁটবে, তুমি যখন হ্যান্ডশেক করবে, যখন তুমি হ্যান্ড মুভমেন্ট করবে, সব কিছুর ভেতর দিয়ে তোমার কনফিডেন্ট বেরিয়ে আসবে। আর এই কনফিডেন্ট তোমাকে অনেকটা আকর্ষণীয় করে তুলবে আর 5টা মানুষের কাছে। কথা সঠিকভাবে বলো, কথাকে সুন্দর করে বলতে শেখো, সঠিক প্রোনাউন্সিয়েশন করো। একভাবে টানা কথা বলে যেও না, মাঝে মাঝে পজ দাও। এই কথা বলা মানুষের কাছে কিন্তু তোমাকে অনেকটা অ্যাট্রাকটিভ করে তুলবে। আমি এরকম অনেক মানুষ দেখেছি, অনেক মহিলাকে দেখেছি যারা খুব সুন্দর ড্রেসিং সেন্স, যার খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, কিন্তু যখনই সে কথা বলছে তখনই তার একটা অন্য দিক সামনে আসছে। এবার তুমি যেহেতু নিজেকে আর বাকি 5 জনের থেকে আলাদাভাবে প্রেজেন্ট করবে, তখন তোমাকে এই কথার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। কথাকে সুন্দরভাবে প্রেজেন্ট করো উইথ সঠিক প্রোনাউন্সিয়েশন। এই গেল বাহ্যিক দিক। এবার নিজেকে আকর্ষণীয় করতে গেলে তোমাকে আভ্যন্তরীণ দিকেও কিছু কিছু কাজ করতে হবে। আমরা আকর্ষণীয় মহিলা বা একজন অ্যাট্রাক্টিভ ওম্যান তাকেই বলতে পারি যে হাজার ভিড়ের মধ্যে থেকেও যার আইডেন্টিটি মানুষকে অনুভব করায়, যে হাজার ভিড়ে থেকেও ভিড়িয়ে যায় না, মিশে যায় না। এখন তোমাকেও যদি এই ভিড়ের মধ্যে থেকেও নিজের আইডেন্টিটিটাকে ক্রিয়েট করতে হয়, তাহলে তোমার আভ্যন্তরীণ দিকেও তোমাকে কিছু কিছু কাজ করতে হবে, কিছু কিছু জিনিস অ্যাডাপ্ট করতে হবে। মেয়ে মানেই কোথাও না কোথাও একটা মাতৃত্ব বোধ কিন্তু লুকিয়েই থাকে। সেটা সফটনেস হোক, ভালোবাসা হোক, মানুষের প্রতি সাহায্য হোক বা কেয়ারিং হোক। এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো তোমাকে ডেভেলপ করতে হবে। এখন তোমাকে যদি একজন আকর্ষণীয় মহিলা হতে হয় বা আকর্ষণীয় মেয়ে হতে হয়, তাহলে এই জিনিসগুলোর সঙ্গে সঙ্গে তোমাকে স্মার্টনেস প্লাস প্রেজেন্টেশন, এই দুটোরই কম্বো হতে হবে। তাহলেই তুমি সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। কখনো কখনো এই আমির বাইরে বেরিয়ে, নিজের বাইরে বেরিয়ে মানুষকে সাহায্য করতে হয়। তোমার চারপাশে তুমি যখন দেখছো যে কেউ একজন প্রবলেমে রয়েছে, তোমার সাহায্যের দরকার, তাকে সাহায্য করো। ফ্রেন্ড সার্কেলে, তোমার জব প্লেসে বা তোমার চারপাশে, রাস্তা ঘাটে, যখনই তুমি দেখবে যে কারোর সাহায্যের প্রয়োজন, তুমি সেখানে গিয়ে তাকে সাহায্য করো। মানুষকে ভালোবাসো। মানুষের সঙ্গে যখন মিশবে তখন কোনো ইগো বা অহংকার রেখো না। ফ্রেন্ডলি মেশো, নর্মালি কথা বলো। এতে মানুষ তোমাকে আরো বেশি প্রায়োরিটি দেবে। তার কারণ তোমার সঙ্গে যদি কেউ একটা ভাব নিয়ে কথা বলে, তুমি তার সঙ্গে যতটা ফ্রেন্ডলি মিশতে পারবে, আজকে যদি তোমার সঙ্গে কেউ ফ্র্যাঙ্কলি কথা বলে,
তুমি কিন্তু তার সঙ্গে অনেকটা বেশি ভালো মতো কথা বলতে পারবে বা তার সাথে ভালো মতো মিশতে পারবে। মানুষকে যেমন ভালোবাসবে, তার সঙ্গে সঙ্গে সঠিক মানুষটাকেও তোমাকে চুজ করতে হবে, অর্থাৎ মানুষ চিনতে শিখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়েকেই সঠিক মানুষ চেনা দরকার। আর যদি সেটা না হয়, তাহলে তোমার এই ভালো মানুষগুলোর সুযোগ নিয়ে কেউ তোমাকে ঠকিয়ে চলেও যেতে পারে। তাই সবার আগে তোমাকে মানুষ চিনতে হবে। নিজেকে সবসময় শেখার জন্য তৈরি রাখো। নতুন নতুন জিনিস প্রত্যেক মুহূর্তে শিখতে থাকো। বাইরের দুনিয়ার সঙ্গে নিজেকে কানেক্টেড রাখো। এতে তোমার মধ্যে অনেক নতুন নতুন তথ্য সঞ্চয় হবে। যখন তুমি মানুষের সঙ্গে কথা বলবে, তখন তোমার মধ্যে থেকে সেই তথ্যগুলো বাইরে বেরিয়ে আসবে। এতে তুমি আরো অনেকটা আকর্ষণীয় হয়ে উঠবে। আর এছাড়াও সবসময় নিজেকে ডেভেলপ করো। এই ডেভেলপমেন্ট কিন্তু একটা আকর্ষণীয় করে তোলার একটা বিরাট পন্থা। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, নিজের পায়ের তলার মাটিকে শক্ত করো। লাইফে নিজের গোল ফিক্সড করো। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়েকেই নিজের কিছু না কিছু অন্তত করা দরকার। নিজের পায়ের তলার মাটি নিজেকে শক্ত করা দরকার। তাই যখন তুমি নিজেকে আর 5টা মেয়েদের থেকে আলাদা করতে চাইছো, তখন সবার আগে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। একটা কথা মাথায় রাখবে, নিজের গুরুত্ব তৈরি করলে তবেই কিন্তু মানুষ তোমাকে গুরুত্ব দেবে। তার জন্য গুরুত্বটা নিজের তৈরি করতে হবে। প্রত্যেক মানুষকে সম্মান করো। যখন তুমি একজনকে সম্মান করবে, তখনই তুমি সেই সম্মানটা ফিরে পাবে। তাই নতুন কারোর সঙ্গে দেখা হোক বা তোমার আত্মীয় পরিজন, তোমার চারপাশের প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার জব প্লেসের কলিগ, প্রত্যেককে সম্মান দিতে শেখো। সম্মান দিলেই সম্মান ফেরত পাওয়া যায়। সবশেষে তুমি তখনই একজন আকর্ষণীয় মহিলা হয়ে উঠবে, যখন ঘরের পাশাপাশি তুমি বাইরের দুনিয়াকেও সঠিকভাবে সামলাতে শিখে যাবে। আমি এরকম অনেক মহিলা দেখেছি যারা ঘর তো সুন্দরভাবে সামলায়, কিন্তু বাইরের দুনিয়ায় একেবারে বেমানান। আবার এরকম অনেক মহিলা আছে যারা বাইরের দুনিয়া খুব ভালো মতো সামলেও তারা ঘরের ছোট্ট ছোট কাজ করতে পারে না এবং এর জন্য গর্ববোধ করে। আজকের দিনে দাঁড়িয়ে কর্নেল সোফিয়া কুরোসি এবং উইং কমান্ডার বমিকা সিং এর মতো বীর সেনারা যদি দেশের হয়ে লড়াই করতে পারে, এক হাতে বাইরের জগতের সঙ্গে সঙ্গে ঘরের জগৎটাকেও সামলাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এটা আমাদের সব থেকে বড় লজ্জা। তাই সব কিছু করতে শেখো। মানুষ সব পারে, একটা মহিলা সব পারে। তুমি তখনই আকর্ষণীয় হয়ে উঠবে যখন দশভুজা হয়ে একসাথে ঘর এবং বাইরের পরিবেশকে সামলাতে শিখবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে সুস্থ রাখো। তার সঙ্গে নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।